আমরা আরবিতে শিখতেছিলাম, তো ভেরি ইন্টারেস্টেড ইন স্পিকিং আরবিক শেখার জন্য খুব ইন্টারেস্টেড ছিলাম। তো ওইখানে গেলাম, গিয়ে যাওয়ার ওই ব্যক্তি যে মুসলমান হয়েছে যে আমাদের সাথে সামহাও যোগাযোগ করছে, যোগাযোগ করে তার বয়স 30 ছিল, 29 থেকে 30। তো সে সামহাও তার 40 দিন সময় লাগানোর পরে সামহাও সে আমাদের মাদ্রাসায় ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরে সে আমার রুমমেট ছিল, আমার পাশে ঘুমাইতো। তো আমি ওনাকে একদিন জিজ্ঞেস করলাম, ভাই ইফ ইউ নিড এনিথিং প্লিজ লেট মি নো, আই উইল হেল্প ইউ। আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাবেন, আমি আপনাকে সাহায্য করব। উনি আজব একটা উত্তর দিলেন। উনি বললেন, ভাই আলহামদুলিল্লাহ, আই হ্যাভ এভরিথিং, আমার সব আছে, আল্লাহ আমাকে ঈমান দিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে? আপনি দোয়া করেন আমার মা বাবাকে আল্লাহ তাআলা যেন ঈমান দিয়ে দেয়, তারা এখনো মুসলমান না। আমার প্রিয় ভাইরা, ওই সময় আমি ভাবলাম, আল্লাহ তো আমাকেও মুসলমান বানাইছেন, ঈমানওয়ালা বানাইছেন, আল্লাহ তো আমার মা বাবাকেও ঈমানওয়ালা বানাইছেন, বলি আলহামদুলিল্লাহ। আমাদের এক ভাই, ফজরের পরে আমরা তিলাওয়াত করতাম, তারপরে 1 ঘন্টা পড়াশোনা করে একটু রেস্ট করে আবার মাদ্রাসা চলে যেতাম। তা আমাদের এক ভাই, ওনার নাম ছিল ইউসুফ, আরেকটি নাম ছিল, মুসলমান হয়েছে, উনিও মুসলমান হয়েছে, নন মুসলিম ছিল। উনি ফজরের পরে আমি ছিলাম আর উনি ছিল, আর কেউ ছিল না, নোবডি ওয়াজ দেয়ার, অনলি 2 of us। তো উনি একটা আয়াত পড়তেছিল আর চোখ লাল। তো আমি ভাবলাম, হোয়াটস গোয়িং অন, কি হলো? উনি আয়াত পড়তেছিল, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي الله أكبر وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। বলি আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলছি পরে বলতেছি, আপনারা বুঝবেন। তো আমি দেখলাম হিজ আইজ আর রেড, তার চোখ লাল। আমি তাকে কিছু বলি নাই। পরে 2-3 দিন পরে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আর ইউ ওকে, আই সো ইউ ক্রাইং ম্যান। তারপর সে বলল, আমি এর জন্যই করতেছি, আমি এর জন্যই কান্না করতেছি যে আমার মা দুনিয়া থেকে ঈমান হারা হয়ে বিদায় নিছে, আমি তার জন্য দোয়াও করতে পারছি না। আল্লাহ আমাদেরকে ঈমান দিছেন, আল্লাহ আমার মা বাবাকে ঈমান দিছেন। প্রিয় ভাইয়েরা, দুনিয়াতে এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। আল্লাহ বলেন, রব্বি আউজি'নি, মানুষকে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, I have emphatically ordered the human being to be kind with their parents। আমি মানুষকে খুব কঠিনভাবে মানুষকে নির্দেশ করেছি, খুব জোরালোভাবে নির্দেশ করেছি যেন তারা তাদের মা বাবার সাথে ভালো আচরণ করে। হাত্তা ইদা বালাগা শুদ্দাহু, তারা যখন বড় হবে, তারা যখন বয়স 40 হয়ে যাবে, তখন তারা এই দোয়া পড়বে, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইহি, হে আল্লাহ আপনি আমাকে ওই সমস্ত নিয়ামতের তো শুকর গুজার হওয়ার তৌফিক দান করেন যা আমাকে দিয়েছেন, আবার মা বাবাকে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ দয়া করে আমাকে আমার মা বাবাকে ঈমান দিয়েছেন, এর জন্য আমরা যদি সারা জীবন যদি সিজদাতে অবনত করি, এরপরেও শুকরিয়া আদায় করা যাবে। এর জন্য আমরা আরেকবার জুড়ে সুরে আল্লাহ তাআলা যে আমাকে ঈমান দিয়েছেন, এর জন্য আবার জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। কথা চলবে না শেষ হয়ে যাবে? চলবে ইনশাআল্লাহ।
নাকি বোর্ড হয়ে গেছেন, টায়ার্ড হয়ে গেছেন? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون, the believers are successful, الذين هم في صلاتهم خاشعون, those who have concentration and devotion in their salah. আল্লাহ তাআলা বলেন মুমিনরা কামিয়াব, মুমিনরা কামিয়াব হয়ে গেছে। বলেন কে কামিয়াব হয়েছে? মুমিনরা না কাফির? মুমিনরা। বলেন মুমিন কামিয়াব না কাফির কামিয়াব? মুমিন কামিয়াব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিনদের অন্তর্ভুক্ত করে দেন, বলি আমিন। আমিন সুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন কালা ইযা নাযালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ওয়াহয়ু কানা ইনদাহু কাদাউয়িন নাহলি ফামাকাথনা সাআতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওয়াহী নাজিল হইতো তখন মৌমাছির মতো কোনো বন বন আওয়াজ শোনা যাইত। তো একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নাজিল হইতেছিল, আমরা বুঝতে পারলাম। ফামাকাথনা সাআতান, আমরা আল্লাহ রাসূলের কাছে বসে অপেক্ষা করলাম কি আসবে, কি আসবে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী নাজিল হওয়ার পরে হাত উঠাইছেন এভাবে, রাফা ইয়াদাইহি ওয়াস্তাকবাল আল কিবলা, হাত উঠানোর পরে কিবলার দিকে হাত উঠে বললেন আল্লাহুম্মা আকরিমনা ওয়ালা তুহিন্না। আমার সাথে পড়েন আল্লাহুম্মা আকরিমনা আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়ালা তুহিন্না ওয়াজিদনা ওয়াজিদনা ওয়ালা তানকুসনা ওয়ালা তানকুসনা ওয়াআথিরনা ওয়াআথিরনা ওয়ালা তু'থির আলাইনা ওয়ালা তু'সির আলাইনা ওয়ারদিনা ওয়ারদিনা ওয়ারদি আন্না। ওয়ারদি আন্না। এই দোয়াটা পড়লেন, তারপর বললেন, অর্থ বলতেছি, তারপর বলবেন সুবহানাল্লাহ লাকাদ উনজিলাত আলাইয়া 10 আয়াতিন মান আকামাহুন্না দাখালাল জান্নাহ। তারপর বলবেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমার কাছে 10টা আয়াত নাজিল করেছেন। কয়টা আয়াত? 10টা। এই 10টা আয়াত, যারা এই 10টা আয়াত অনুযায়ী আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, বলি সুবহানাল্লাহ। এই 10টা আয়াত সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে উইদিন হাফ এন আওয়ার, আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা আকরিমনা, আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করেন। আচ্ছা বলি ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আমেরিকা? জি না। ইজ্জত দেওয়ার মালিক ট্রাম্প? আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা আকরিমনা, আল্লাহ আমাদেরকে সম্মানিত করেন। ওয়ালা তুহিন্না, এন্ড ডোন্ট ডিসগ্রেস আস, আল্লাহ আমাদেরকে বেইজ্জত করবেন না, বলি আমিন। আমিন। আমার প্রিয় ভাইরা, ইজ্জত, সম্মান, মর্যাদা, রাজত্ব একমাত্র একজনের হাতে। চিল্লাই বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ বলেন হে আল্লাহ রাসূল আপনি বলে দেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ইউ আর দ্য ওনার অফ দ্য কিংডম। আল্লাহ আপনি রাজত্বের মালিক। রাজত্বের মালিক কে? আল্লাহ। আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, যাকে চান তার হাত থেকে রাজত্ব ছিনিয়ে নেন, ঠিক কিনা? আমরা দেখেছি from the time of the beginning of the earth till now no zalim can ever stayed। দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত কোনো জালিম সারা জীবন তাকে না থাকছে, সারা জীবন থাকছে? জি না। আমার প্রিয় ভাইরা, আমাদের দেশ থেকেও যেভাবে জালিম প্রতারিত হয়েছে, আমি আর পলিটিকে গেলাম না, এর জন্য এটাই বলতেছি একদিন সময় আসবে এই শয়তান নেতানিয়াহু তারও ধ্বংস অনিবার্য, ঠিক কিনা? ঠিক। নেতানিয়াহু চিনছেন নি? ইসরায়েলের প্রধানমন্ত্রী। এটা একে বলে বেঞ্জামিন নেতানিয়াহু, আমরা বলি শয়তান নেতানিয়াহু, সাইটানিক নেতানিয়াহু।
আল্লাহ এই জালিমকে ধ্বংস করেন, বলে আমিন। আমিন সুম্মা আমিন আমিন। আল্লাহুম্মা আহসিহিম আদাদা, আল্লাহ এদেরকে গুনে গুনে রাখেন, বলে আমিন। আমিন ওয়াকতুলহুম বিদাদা, এদের সবাইকে ধ্বংস করেন, বলে আমিন। আমিন ওয়ালা তুবকি মিনহুম আহাদা, এই আইডিএফ এর কাউকে আপনি রক্ষা করবেন না, বলে আমিন। আমিন। ভাই বই পাইতেছেন নি? আমি আমেরিকা থেকে বই পাই না, আপনারা বই পাই, কি বলেন? তো রাজত্বের মালিক কে? আল্লাহ আর রাজত্ব ছিনিয়ে নেওয়ার মালিক, আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক। আল্লাহ। আর ওয়াজ লাগবে না, এগুলা বুঝলেই হয়ে যাবে। এগুলা যদি কেউ বুঝে হয়ে যাবে, বিশ্বাস করে। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দেন ওনার অফ এভরিথিং ইজ আল্লাহ, ইউ ডোন্ট নিড এনিথিং এলস। আপনি যদি বুঝেন সব কিছুর মালিক আল্লাহ, আর বহুত কিছু লাগে না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। আমিন। তো আমার প্রিয় ভাইয়েরা, কাদ আফলাহাল মুমিনুন, মুমিনিনরা কামিয়াব। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুজুর সাথে পড়ে, যারা তাদের নামাজে স্থির বিনয়ের সাথে পড়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কিছু মানুষ আসলেন, বললেন, কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূলের আখলাক কেমন ছিল? তিনি বললেন, আলাস্তা তাকরাউল কোরআন, তুমি কি কোরআন পড়ো না? তারা বললেন, অবশ্যই। তো আল্লাহ রাসূল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কানা খুলুকুহু আল কোরআন, আল্লাহর রাসূলের আখলাক ছিল কোরআন। চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর রসুলের আখলাকের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, বুঝতে হবে সে জারদ সন্তান। আর ঠিক আরো আসতে বলেন। ঠিক। আমার প্রিয় ভাইয়েরা, একবার আমেরিকাতে জার্মানির একজন নবীজির বিরুদ্ধে এরকম মুভি বানাইলো। তারপরে যখন সে বুঝতে পারলো, হোয়াট হ্যাপেন, দ্য হোল ওয়ার্ল্ড ইজ এগেইনস্ট মি, আমি কত মানুষের বিরুদ্ধে মুভি বানাইলাম, পক্ষে বিরুদ্ধে বানাইলাম, কেউ কিছু বললো না। একজন মানুষের বিরুদ্ধে মুভি বানাইলাম, সারা বিশ্ব আমাকে ধিক্কার দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তারপরে সে আল্লাহ রসুলের ব্যাপারে রিসার্চ করতে শুরু করলো। হি স্টার্টেড রিসার্চ অ্যাবাউট দ্য প্রফেট। সে যখন বুঝতে পারলো, আহা, আমি কার বিরুদ্ধে বললাম, যে মানুষটার কারণে অসভ্য দুনিয়া সভ্য হয়েছে, তার বিরুদ্ধে আমি কথা বললাম, তার বিরুদ্ধে আমি মুভি বানালাম। সে যখন বুঝতে পারলো, আহা, হু ডিড আই গো এগেইনস্ট, কার বিরুদ্ধে আমি মুভি বানাইলাম, যে মানুষটার কারণে জীবন্ত কন্যা আবার জীবন পাইছে, যে মানুষটার কারণে নারী আবার মর্যাদা পাইছে। আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, যারা নারী অধিকার বলেন, আল্লাহর রসুল প্রথম নারী অধিকার দিয়েছেন, ঠিক কিনা? ঠিক। এসব সে পরে মুসলমান হলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ। মুসলমান হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরে গেল। ভাই একটু মনোযোগ দিয়ে শুনি ভাই, ভাইরা একটু মনোযোগ দিয়ে। আল্লাহর রসুলের কবরের সামনে গেল, রওদার সামনে গেল, ও জোরে কাঁদলো আর বলল, ও রসুল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড ইউ, আমি আপনাকে চিনি নাই, না চিনি আপনার বিরুদ্ধে অনেক কিছু বলে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দিবেন। যদি আমরা আল্লাহ রসুলের জীবন বুঝতে পারতাম, যদি আমরা আল্লাহ রসুলের আখলাককে আপনাইতে পারতাম, যদি আল্লাহর রসুলের জীবনকে আমাদের জীবনের মধ্যে নিয়ে আসতে পারতাম। আল্লাহ তাআলা আমাদের আখলাকে নবীওয়ালা আখলাক বানান, বলি আমিন। আমিন আমিন। তারপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর রসুলের আখলাক ছিল কোরআন। তারপরে এই আয়াতগুলো পড়তে শুরু করলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون
الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ আমাদের মুমিনদের অন্তর্ভুক্ত করেন, বলি আমিন। প্রিয় ভাইরা, قد أفلح المؤمنون, believers are successful. অনলি মুমিনিনরা কামিয়াবি হবে। বুঝে থাকলে বলেন, মুমিন কামিয়াব না কাফির কামিয়াব? মুমিন কামিয়াব। আল্লাহ আমাদের সবাইকে রিয়েল মুমিন বানান, বলি আমিন। আমিন আমিন। রিয়েল মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে স্থির বিনয়ীর সাথে ভদ্র নম্রভাবে নামাজ পড়ে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সুকুনুল মারআতু ফি সালাতিহি, অর্থাৎ নামাজ একেবারে শান্তির সাথে পড়ে। আমি একবার শিকাগো এয়ারপোর্টে ছিলাম, অন্য কোন দেশে যাইতেছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহর করমে আমেরিকায় প্রত্যেকটা জায়গায় নামাজের জায়গা আছে, বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, তারা চেয়েছিল ইসলামকে, ঈমানকে শেষ করে ফেলবে। আল্লাহ বলেন, ওয়ায়াবাল্লাহু ইল্লা আন ইউতিম্মা নূরাহ, আল্লাহ তো তার নূরকে সারা দুনিয়ায় পরিপূর্ণ করে দিবেন, বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, চাইলেই পারবেন, অনলি ইফ ইউ ওয়ান্ট। তো শিকাগো এয়ারপোর্টে আমি নামাজ পড়তেছিলাম। তো আমি এখানে ছিল একটা ইন্টারফেথ এরিয়া, যেখানে মুসলমানরাও নামাজ পড়তো, খ্রিস্টানরা এসে এক পাশে নামাজ পড়তো, তাদের মতো তাদের ইবাদত করতো, হিন্দুরাও ডুডু ডুডু করতো, উড়ু উড়ু উড়ু, হোয়াট এভার ইট ইজ, হাউ এভার দে ডু ইট, আই এম নট ট্রাইং টু ক্রিটিসাইজ এনিবডি, যেভাবেই তারা করতো, বৌদ্ধরাও করতো। তো আমি নামাজ পড়লাম। তো একজন মানুষ এখানে বসে ইয়োগা করতে, ইয়োগা বুঝেন, এভাবে চোখ উল্টাই এরকম সামহাও, বুঝেন ইয়োগা বুঝেন তো? এনি হাও, তো আমি নামাজ পড়লাম 2 রাকাত, অনলি 2 রাকাত, বিকজ মুসাফির। 2 রাকাত নামাজ পড়লাম, মনে হয় 3-4 মিনিট গেছে। তো একজন মানুষ বলবো, ওয়াও, হোয়াট, হাউ বিউটিফুল এক্সারসাইজ ইজ দিস। তো উনি বললো, কি সুন্দর এক্সারসাইজ, কি শান্ত সৃষ্টভাবে আপনি এক্সারসাইজটা করলেন, কোথায় পাইলেন? তা আমার সময় ছিল না, অনলি হ্যাড 5-10 মিনিটস। তো আমি বললাম, দেখেন, আল্লাহ আমাদেরকে এই এক্সারসাইজ 1-2 না, ডেইলি 5 বার এই এক্সারসাইজ আল্লাহ আমাদেরকে করান, আর এর দ্বারা আমাদের মন দিল সব কিছু শান্ত হয়ে যায়, বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইরা, সুকুনুল মারউ ফি সালাতিহি, আজকে আমরা নামাজে দাঁড়াইলে আল্লাহু আকবার বললেই শেষ। একজন ইমাম সাহেব মিস্টেক করছে নামাজে, কয় রাকাত ভুলে গেছে। তো একজন বিজনেসম্যান বলল, ভাই ইমাম সাহেব আপনি 3 রাকাত পড়ছেন নামাজ শেষ করার পরে। তো উনি বললেন, আচ্ছা আমার মনে নাই কয় রাকাত, আপনার কীভাবে মনে হয়? তো উনি বললেন, ইমাম সাহেব আপনি যখন 4 রাকাত নামাজ পড়েন, আমার 4টা দোকান আছে, 4টা দোকানের হিসাব শেষ হয়ে যায়। আজকে আমার 3টা দোকানের হিসাব শেষ হয়েছে। এইভাবে বুঝতে পারছি আপনি কয় রাকাত, 3 রাকাত পড়ছেন। আমার প্রিয় ভাইরা, এইভাবে, এটাই হাকিকত। নামাজে লাগলে দুনিয়ার সব গেঞ্জাম চলে আসে, ঠিক কিনা? হাকিকত, আপনার শুধু না, আমাদেরও হয়। এভরিওয়ান ইজ লাইক দিস। বাট প্র্যাকটিস করতে 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 এভাবে নামাজ পড়তে হবে যে নামাজে লাগলে আমি জান্নাত দেখতে পাই, জাহান্নাম দেখতে পাই, আল্লাহর আরশ দেখতে পাই। আমি নামাজে লাগলে ফেরেশতারা জাহান্নামের আযাব দেখতে পাই, জান্নাতের সুগন্ধ দেখতে পাই, জান্নাতের নিয়াজ নিয়ামত দেখতে পাই। এইভাবে নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। সাহাবারা এইভাবে নামাজ পড়তেন। দেয়ার সালাত ওয়াজ লং। আমার প্রিয় ভাইরা, আজকে 4 রাকাত নামাজ দেখেন, জুম্মার পরে ইমাম সাহেব দোয়া করে, একটু দোয়া 5-10 মিনিট সবাই বসে সবার জন্য দোয়া করবে, যদি আমার কবুল হয়ে যায় বিদেশ চলে যাব। যদি ইমাম সাহেব দোয়া করে, আজকে 500 টাকা দিছি, ইমাম সাহেবের দোয়া যদি কবুল হয় তাহলে হয়তো ইউরোপ চলে যাব, এই জন্য সবাই বসে। কিন্তু যেমনে দোয়া শেষ, আমিও শেষ, মসজিদও শেষ, ইমাম সাহেব শেষ, এভরিবডি শেষ। 4 রাকাত নামাজ 2 মিনিটের মধ্যে শেষ। এগুলো হয় কিনা? হয় না? আমার প্রিয় ভাইরা, টেক ইউর টাইম ইন সালাহ। নামাজে একটু সময় দেন। আপনি তো ফোনে 5 ঘন্টা দেন রে ভাই। আপনার ফোনের যদি 5 ঘন্টা হক থাকে, বলেন আল্লাহর 5 মিনিটের হক নাই? আছে। আল্লাহ আমাদের নামাজগুলা সঠিক করে দিন, বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, নামাজ যার ঠিক হয়ে গেল তার জীবন ঠিক হয়ে গেল। নামাজ যার ঠিক নাই তার জীবনও ঠিক নাই, আখেরাতও নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই। কবরে গেলে ফেরেশতা বলবেন, নিয়ে আসছি হাতুড়ি। এর জন্য আমাদের নামাজগুলা ঠিক করতে হবে। আল্লাহ আমাদের নামাজ ঠিক করে দিন, বলি আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবা ছিলেন।
তিনি বলেন কানা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলুন ইউকান্না আবু মা'লাক। সাহাবাদের মধ্যে একজন লোক ছিল, তার নাম ছিল আবু মা'লাক। কানা তাজিরান ইয়াতাজিরু বিমালিহি ওয়া ইউসাফির। তিনি বিজনেসম্যান ছিলেন, তার মাল নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেন। হঠাৎ করে একদিন উনি জঙ্গলের মাঝখানে গেলেন, জঙ্গলে বিজনেস করতে গিয়ে, সফর করতে গিয়ে জঙ্গলের মধ্যে পড়ে গেলেন। তো একজন ডাকাত তার পথকে আটকে দিল। আটকে দেওয়ার পরে বলল, আকতুলুকা ওয়া আখুযু মালাক, আমি তোমাকে হত্যাও করব আবার তোমার মালও নিয়ে নেব। উনি বললেন, লাকা ওয়া মালি, তুমি আমার মাল নিয়ে নাও, আমাকে হত্যা করবে কেন? তো সে বলল, আমি তোমার মাল নিয়ে নেব, পরে আমার কথা গিয়ে আরেকজনকে বলে দিবা, এলা হবে? তোমাকে হত্যা করব। তাহলে বললেন, ওকে দানি উসাল্লি রাকাআতান, উসাল্লি আরবা রাকাত, উসাল্লি দানি উসাল্লি, আমাকে একটু ছেড়ে দাও, আমি নামাজ পড়ব। তো উনি নামাজে খাড়া হইলেন, নামাজে দাঁড়ালেন, 4 রাকাত নামাজ পড়লেন। শেষ রাকাতের সিজদাতে এই দোয়া পড়লেন। হায়াতু সাহাবাতে এই ঘটনা বর্ণিত আছে। ইয়া ওয়াজুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাআল লিমা ইউরিদ আসআলুকা বিইজ্জিকা আল্লাযী লা ইউরাম وبملكك الذي لا يضام ونورك الذي ملأ أركان عرشك أن تكفيني شر هذا اللص يا مغيث أغثني يا مغيث أغثني يا مغيث أغثني। উনি নামাজ পড়লেন, নামাজ পড়ে শেষ করলেন। হঠাৎ করে দেখেন কে যেন আসছে একটা গুড়া নিয়ে, একটা গুড়া নিয়ে আসছে, গুড়া নিয়ে এবং হাতে ডেগার, আর আসার সাথে সাথে বড় একটা তলোয়ার নিয়ে আসছে, আর তার সাথে সাথে ওই যে ডাকাত ওনাকে শেষ খতম করে ফেলাইছে। উনি বললেন, বিআবি ওয়া আনতা ওয়া উম্মি, আমার মা বাবা আপনার উপর কুরবান হোক। কে আপনি? তিনি বলেন, আনাল মালিক, আনাল মালিক মিনাস সামাইল আরবাআ, আনাল মালিক মিনাস সামাইর রাবিআ, আমি চতুর্থ আসমানের ফেরেশতা। বলি আল্লাহু আকবার। আপনি যখন এই দোয়াটা পড়তেছিলেন, নামাজ পড়লেন, শান্তশিষ্টভাবে নামাজ পড়লেন, এই দোয়া পড়লেন, আসমানে যেন কোনো একটা আওয়াজ আসলো। দ্বিতীয়বার যখন পড়তেছিলেন, আসমানের আওয়াজটা আরো বেড়ে গেল। তৃতীয়বার যখন পড়তেছিলেন, আমি আমার রবকে বললাম, আল্লাহ আমাকে ছাড়েন, আমাকে পারমিশন দেন, আপনার এই বান্দাকে আমি সাহায্য করব। আপনি যখন তৃতীয়বার পড়লেন, আল্লাহ আমাকে এই পারমিশন দিলেন। তৃতীয়বার শেষ হওয়ার আগে আগে আমি এই ডাকাতকে হত্যা করে শেষ করে ফেলেছি। আল্লাহু আকবার। আমাদের নামাজ এরকম হওয়া উচিত আমার প্রিয় ভাইরা, আমাদের নামাজও এরকম উচিত। একজন সাহাবা খুবাইব রাদিয়াল্লাহু আনহু, বুখারী শরীফ কিতাবুল মাগাজির 2য় খণ্ডে এই আয়াত এগুলো আছে। খুবাইব, ওনাকে ধরলো, কুফাররা ওনাকে ধরলো, ধরার পরে ওনাকে নিয়ে গেল। আচ্ছা ভাই, যারা বাহিরে আছেন, যদি ভিতরে প্যান্ডেলে না আসেন, সিন্নি পাইতা না ভাই। সিন্নি যদি পাইতে হয় ভিতরে চলে আসেন, আর নাহলে আমি এখান থেকে বলে দেব, যারা বাহিরে আছেন সিন্নি পাবেন না। Within 2 minutes everyone should come inside.